জাতীয় নাগরিক পার্টি জেলায় জেলায় এবং মন্ত্রণালয়ে তদবির করছে বলে অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। এমন অবস্থায় জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান তাদের। বৃহস্পতিবার সকালে কুমিল্লা বিভাগ বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এনসিপি ও জামাতের নানা কাজের সমালোচনা করেন। বাংলাদেশের এমন কোন জেলা নেই যে জেলার এক্সিএম, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোন মন্ত্রণালয় যে তদবির নাই সরকারের। বিকেলে রাজধানীতে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন দলের সিনিয়র নেতাদের কেউ কেউ। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ আনেন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন, তাদের রেসপন্সিবিলিটি, তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে। তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদে তারা এগিয়ে যাচ্ছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা জুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে ৫ তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান রাজধানীর বাহিরে এক অনুষ্ঠানে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।